বর্তমান প্রায় সকলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর অ্যান্ড্রয়েড জগতে এমআই বা রেডমি ফোনটি আছে অনেক অংশে এগিয়ে। আমরা যারা রেডমি ফোন ব্যবহার করি তারা অনেকেই জানি না যে প্রতিটা রেডমি ফোনে সেকেন্ড স্পেস বলে একটা গোপনীয় স্পেস থাকে, যেটা একটা নতুন ডিভাইস, একটা নতুন স্পেস এবং একটা নতুন ফোনের মতো কাজ করে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার রেডমি ফোনে সেকেন্ড স্পেস ওপেন করে একটা ফোনকে দুইটা ফোনের মতো ব্যবহার করতে পারবেন। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর একটা বিষয় না বললে নয়, আমি সূর্য আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থেকে অ্যালার্ম বাটন একটা ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। সেকেন্ড স্পেসটি আমাদের কি জন্য দরকার হয়? অনেক সময় আমরা একটা অ্যাপ দুইবার ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ডিভাইসে যেখান থেকে আমরা প্লে স্টোর থেকে একটা ডাউনলোড করেছি সেখানে আবার ডাউনলোড করতে গেলে দেখা যায় সেখানে ডাউনলোড করাই আছে। সেক্ষেত্রে সেখানে দ্বিতীয়বার আর ডাউনলোড করা যায় না এবং দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এই ক্ষেত্রে আপনি সেকেন্ড স্পেস অ্যাপটাকে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন এবং আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ছবি বা ভিডিওগুলো আপনি সেখানে লুকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ একটা নতুন ফোনের মতো আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি দ্বিতীয় স্পেসটা কিভাবে ওপেন করতে হয় স্ক্রিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেকেন্ড স্পেস চালু করার জন্য যাবেন মোবাইলের সেটিংসে। সেখানে গিয়ে যে সার্চ মেনু আছে এখানে টাইপ করবেন সেকেন্ড স্পেস। সেকেন্ড স্পেস টাইপ করলে এখানে সেকেন্ড স্পেস একটা অপশন আসবে, এখান থেকে আপনি সেকেন্ড স্পেস ওপেন করতে পারবেন। অথবা মোবাইলের সেটিংসে যাবেন, সেখানে যাওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন স্পেশাল ফিচার্স, এখান থেকেও আপনি সেকেন্ড স্পেস ওপেন করতে পারবেন। আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি গেলাম স্পেশাল ফিচার্সে। সেখানে যাওয়ার পর নিচের দিকে দেখবেন সেকেন্ড স্পেস অপশনটি আছে, এখান থেকে ওপেন করতে পারবেন। আমি এখানে একটা ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর টার্ন অন সেকেন্ড স্পেস এখানে ট্যাপ করবেন। ক্রিয়েটিং সেকেন্ড স্পেস, অর্থাৎ সেকেন্ড স্পেসটি ওপেন হচ্ছে, একটু সময় নেবে। ক্রিয়েট করা হয়ে গেলে আসবে ক্রিয়েটেড সাকসেসফুলি, তার নিচে আছে কন্টিনিউ অপশনটি, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর সুইচ বিটুইন স্পেস একটা পেজ আসবে, অর্থাৎ প্রথম স্পেসটি অফ রেখে আপনি দ্বিতীয় স্পেস এবং দ্বিতীয় স্পেস অফ রেখে প্রথম স্পেস চালাতে পারবেন। তার জন্য নিচে যে কন্টিনিউ অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আসবে সেট পাসওয়ার্ড। এখানে আপনার সেকেন্ড স্পেসের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তার জন্য নিচে যে সেট নাও অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর কনফার্ম ফার্স্ট স্পেস ড্র ইউর বাটন, অর্থাৎ প্রথম স্পেসে যে বাটনটা দিয়ে লক করা ছিল এখানে সেটা দিতে হবে। যদি আপনার ফোন পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ড চাবে। আমার ফোনটা যেহেতু বাটন দিয়ে লক করা আছে তাই এখানে বাটনটি চাচ্ছে। আমি এখানে প্রথম স্পেসের বাটনটি দিলাম। দেওয়ার পর সেকেন্ড স্পেসের জন্য বাটনটি সেট করতে হবে। আমি সেকেন্ড স্পেসের জন্য একটা আলাদা বাটন দিলাম। দেওয়ার পর আবারও সেটি দিলাম। দেওয়ার পর নিচে যে কনফার্ম অপশনটি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আসবে সেট ফিঙ্গারপ্রিন্ট। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তাহলে এটি আসবে, আর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দিতে চান তাহলে এখানে যে স্কাইপ অপশন আছে এখানে ট্যাপ করবেন। আর যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে এখানে সেট নাও অপশনটিতে যাবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখাচ্ছি, এর জন্য সেট নাও অপশনটিতে গেলাম। যাওয়ার পর কনফার্ম ফার্স্ট স্পেস ড্র ইউর বাটন, অর্থাৎ প্রথম স্পেসে আপনার যে বাটনটা দিয়ে লক করা ছিল এটা এখানে দিতে হবে। আপনার যদি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটি চাবে। আমার বাটন দিয়ে লক করা আছে তাই আমি প্রথম স্পেসের বাটনটি এখানে দিচ্ছি দ্বিতীয় স্পেসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। এরপর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট দ্বিতীয় স্পেসের জন্য। এর জন্য আমি অ্যাঙ্গুলার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিলাম। দেওয়ার পর আসবে কনফার্ম সেকেন্ড স্পেস ড্র ইউর বাটন, অর্থাৎ সেকেন্ড স্পেসের বাটনটা দেওয়া ছিল এটা সেটা দিয়ে ওপেন করতে হবে। আমি এখানে সেকেন্ড স্পেসের বাটনটা দিলাম। দেওয়ার পর এখানে এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। আবারও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখানে আসবে ডান অপশন, এখানে আপনি ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট 1 এবং ফিঙ্গারপ্রিন্ট 2, অর্থাৎ প্রথম স্পেসের জন্য দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট 1 এবং দ্বিতীয় স্পেসের জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট 2। এখন যদি আপনি দ্বিতীয় স্পেসের জন্য আরেকটা ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে এখানে যে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট অপশনটি আছে এখানে গিয়ে আরেকটা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এরপর এখান থেকে ব্যাক অপশনে টাচ করে ব্যাক যাবেন। এরপর এখানে যে কন্টিনিউ অপশনটি আছে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পর ওপেন হয়ে গেল আপনার ফোনের সেকেন্ড স্পেস। এটা কিন্তু নতুন একটা স্পেস, নতুন একটা ডিভাইস। এখানে গ্যালারিতে কোনো ফটো বা কোনো ভিডিও নেই, এখানে কোনো কন্ট্যাক্ট নেই। একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন ফোনের মতো এখানেও আপনাকে লগ ইন করে প্লে স্টোর সহ অন্যান্য ফিচারগুলো চালাতে হবে। এখন সেকেন্ড স্পেস বন্ধ করে ফার্স্ট স্পেস চালু করার জন্য এখানে যে সুইচ অপশনটি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার প্রথম স্পেসে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল অথবা যে বাটন দেওয়া ছিল সেটি চাবে, সেটি এখানে দিলেই প্রথম স্পেসটি ওপেন হয়ে যাবে। আমি প্রথম স্পেসের ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিলাম। দেখুন এখানে কিন্তু প্রথম স্পেসটি ওপেন হয়ে গেল, অর্থাৎ আমি সচরাচর যে স্পেসটি চালাই
এভাবে আপনি দ্বিতীয় স্পেসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্বিতীয় স্পেস এবং প্রথম স্পেসের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অল্টারনেট করে চালাতে পারবেন। আশা করি আপনাদের ফোনের দ্বিতীয় এই স্পেসটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।